চলতি সপ্তাহের শুরু থেকেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলে রেড নোটিশ জারির বিষয়টি আলোচনায় এসেছে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, ইন্টারপোল কি, সংস্থাটির কাজ করার পদ্ধতিটাই বা কেমন? বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে এই প্রশ্নের উত্তর। প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যার মাধ্যমে সারা বিশ্বের পুলিশ এবং অপরাধ বিশেষজ্ঞদের একটি নেটওয়ার্কে সংযুক্ত ও সমন্বয় করা হয়। ইন্টারপোলের প্রধান কাজ হলো অপরাধীদের ধরতে আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা, যেন বিশ্বের সব পুলিশ অপরাধের বিরুদ্ধে এক হয়ে কাজ করতে পারে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, যদি একটি দেশের আসামি সেখানে অপরাধ করার পর অন্য দেশে চলে যায়, তখন সেই আসামিকে ধরতে ইন্টারপোলের সহায়তা লাগে। এক্ষেত্রে ওই দেশকে সন্দেহভাজন অপরাধীর যাবতীয় তথ্য রেড নোটিশ জারির জন্য আবেদন করতে হয়। সংস্থাটি অপরাধের তদন্ত, ফরেনসিক ডেটা বিশ্লেষণ, সেই সাথে পলাতকদের খুঁজে পেতে সহায়তা করে। প্রতিবেদনে পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদার বরাত দিয়ে আরো বলা হয়েছে, ইন্টারপোল কোনো আসামিকে ধরিয়ে দেওয়ার আবেদন পেলেই তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে পারে না। যদি কোনো দেশ অভিযুক্তের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোল সদর দপ্তরে আবেদন জানায়, তাকে ওই অভিযুক্ত অপরাধ বিষয়ক যাবতীয় কাগজপত্র, মামলার কপি ইত্যাদি সংগ্রহ করে ইন্টারপোলের কাছে দিতে হয়। ইন্টারপোল সেই কাগজপত্র যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিয়ে থাকে যে তার বিরুদ্ধে কোনো নোটিশ জারি করা হবে কিনা। এক্ষেত্রে ওই ব্যক্তির দণ্ডপ্রাপ্ত হওয়া না হওয়া তার কাছে মুখ্য নয়। ইন্টারপোল কারো বিরুদ্ধে একবার রেড নোটিশ জারি করলে সেই সংস্থাটি সদস্যভুক্ত 194টি দেশের কাছে পাঠানো হয়। মহাপরিদর্শকের বরাত দিয়ে ইন্টারপোলের অপরাধের ধরন ও সহায়তা সংক্রান্ত বিষয়ক তথ্য দিয়ে প্রতিবেদনে আরো বলা হয়েছে, মূলত ইন্টারপোলের এমন একটি ডাটাবেস রয়েছে যেখানে অপরাধীদের সম্পর্কে যাবতীয় তথ্য, যেমন অপরাধীর ছবি বা স্কেচ, ক্রিমিনাল প্রোফাইল, ক্রিমিনাল রেকর্ড, চুরির রেকর্ড, চুরি যাওয়া পাসপোর্ট, যানবাহন এবং জালিয়াতির তথ্য ইত্যাদি পাওয়া যায়। দুর্নীতি, যুদ্ধাপরাধ, সন্ত্রাসবাদ, মানব পাচার, অস্ত্র পাচার, মাদক পাচার, সাইবার ক্রাইম, মানি লন্ডারিং, শিশু সহিংসতা সহ 17টি ক্যাটাগরির অপরাধে তদন্তে ইন্টারপোল তার সদস্য দেশগুলোকে সহায়তা দিয়ে থাকে। গত রোববার 10 নভেম্বর অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছিলেন, পলাতক ফ্যাসিস্ট চক্র পৃথিবীর যে দেশেই থাকুক, ইন্টারপোলের মাধ্যমে তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে। এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, তাদের পক্ষ থেকে ওয়ারেন্ট ইস্যু চলে গেছে বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে। বিজন কুমার, ডেস্ক রিপোর্ট, সাউথ এশিয়ান টাইমস।